আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব, সেটা পরবর্তী ডিসকাশন। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে। আর অন্য যে বিষয়ে প্রশ্ন করলেন সে বিষয়ে আমার কোনো কিছু বলার এখতিয়ার নেই, সেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালে দাখিল করেছি এবং আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে সেটাও আমি ক্যান্সেল করেছি। মাননীয় উপদেষ্টা, আপনি কি কালকে উপদেষ্টা পরিষদ আছে সেখানে আজকে দিয়েছে? উপদেষ্টা পরিষদ বৈঠকে আমাকে ডাকা হয়েছে, বাকিটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আর যে প্রেস উইং আছে সেখান থেকে আপনাদেরকে জানানো হবে। এটা ইতিমধ্যে আমি নিজেও বলেছি যে উপদেষ্টা পদ থেকে নির্বাচন করা উচিত না, যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা এক্ষেত্রে আসলে নেই। এবং আমি যেটা নিজে বলেছি সেটা আমি নিজেও প্র্যাকটিস অবশ্যই করব, তবে এই বিষয়ে ফার্দার কোনো ইনফরমেশন দেওয়ার সুযোগ আমার নেই। এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, আর সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। এই দায়িত্বে থাকাকালীন অবশ্যই আওয়ামী লীগের বিদায় নেওয়ার পরে বাংলাদেশের বাক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তবে আমি মনে করি কোনো কোনো ক্ষেত্রে আমার ক্ষেত্রে বাক স্বাধীনতার অনেকে অপপ্রয়োগও করেছেন, অনেক সংবাদ মাধ্যমও করেছে, যদিও আমাদের জায়গা থেকে আমরা সেটা পরিষ্কার করার চেষ্টা করেছি। বাক স্বাধীনতা থাকবে এবং সেটার যেন প্রকৃত ব্যবহারটাও সবাই নিশ্চিত করে, সদ্ব্যবহারটা নিশ্চিত করে, এটাই আমার প্রত্যাশা থাকবে। এবং এটা আমার দিক থেকেও আমি প্র্যাকটিস করার চেষ্টা করবো এবং আপনাদের দিক থেকেও আপনারা করবেন, এটাই প্রত্যাশা থাকবে। আশা রাখছি না এই বিষয়ে, আসলে সত্যিকার অর্থেই কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। আর এই বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে আপনারা সবাই জানতে পারবেন। এবং যে দলের কথা বললেন, অবশ্যই যারা গণঅভ্যুত্থানে আমার সহযোগিতা ছিলেন তারাই সেই দলটা করেছে। তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হবো বা অংশগ্রহণ করবো। তবে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে সবকিছু পরিষ্কার। আজকে আপনারা জানেন গতকাল দুইজন উপদেষ্টা তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আজকে যেহেতু তফসিল ঘোষণা হচ্ছে এবং তফসিল ঘোষণার সাথে সাথে তাদের এই পদত্যাগ কার্যকর হবে। তো তাদের সম্মানে আজকে একটা লাঞ্চ হোস্ট করেন এবং তারা দুজনই আজকে তাদের লাস্ট ক্যাবিনেট মিটিং এ আজকে তাদের সম্মানে ধন্যবাদ প্রস্তাব নেওয়া হয় এবং এই ধন্যবাদ প্রস্তাবটা পাঠ করেন হচ্ছেন মাননীয় ওয়াটার রিসোর্সেস, এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ এবং ফরেস্ট্রি অ্যাডভাইজার সৈয়দ রিজওয়ানা হাসান। উনি তার বক্তব্য যেটা বলেন ধন্যবাদ প্রস্তাবে যে তাদের জীবন উল্লেখ করে, তাদের রোল এই 2018 থেকে 2024 যে সেই কোটা আন্দোলন থেকে শুরু করে 2024 যে ফ্যাসিবাদ বিরোধী গণজাগরণ, ম্যাস আপরাইজিং, তাদের রোল সেই বিষয়ে উনি তুলে ধরেন। অ্যাডভাইজার রিজওয়ানা হাসান বলেন যে দেশ ও জাতির কল্যাণে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং এই অবদান রাখার জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া হয় তাদের দুজনকে। তারপরে তারা চিফ অ্যাডভাইজার তাদেরকে নিয়ে বিশেষ একসাথে ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।